শাখার ভিতরে আরো কি কি শাখা রয়েছে যেগুলো আমাদের অবশ্যই দরকার। তো গত জুমায় আমরা 16টি গত জুমায় এর আগের জুমায় 16টি শাখা নিয়ে আলোচনা শুনছিলাম। আজকে আমরা আলোচনা শুনব ঈমান বিষয়ক, অর্থাৎ 9টি এটা আলোচনা শুনছিলাম। অন্তরের সাথে 21টি আমল সংশ্লিষ্ট শাখা, এর ভিতরে করণীয় এবং অর্জনীয় 14টি, যেটা আমাদের করতে হবে। যেমন আল্লাহর সাথে গভীর মহব্বত, এই হাদিসটা গত জুমায় শুনছিলেন যে ওই ব্যক্তি ঈমানের স্বাদ লাভ করবে যেই ব্যক্তির কাছে আল্লাহ আল্লাহ রসুল হবে দুনিয়ার সব কিছু সবচেয়ে বেশি প্রিয়। বুঝেছেন কথা? তাহলে আল্লাহর গভীর মহব্বত, সৃষ্টিকর্তা পালনকর্তা সবকিছু দেনেওয়ালা হিসাবে সবার আগে মহব্বত করতে হবে কার সাথে? সরাসরি আল্লাহর সাথে। আল্লাহর ভালোবাসার সাথে কারোর সাথে কোনো প্রকার কি কম্প্রোমাইজ করা যাবে না, এখানে কোনো প্রকার কি কোনো ছাড় দেওয়া যাবে না। আল্লাহর ভালোবাসার ক্ষেত্রে কেউ যদি কাটা হয়ে দাঁড়ায় তাহলে তাকেও সেই কাটা আমাকে সরিয়ে দিতে হবে। এবার আল্লাহ রসুলের প্রতি গভীর মহব্বত, এই হাদিসের এই অংশটা গত সময় আলোচনা শুনছেন যে আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে সবচেয়ে বেশি ভালোবাসা, সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহর সাথে সবচেয়ে বেশি ভালোবাসা, আর আমাদের পথ দেখানোওয়ালা হিসেবে নবী রাসূলদের ভিতরে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে বেশি ভালোবাসা মানুষদের ভিতরে। আল্লাহর মহব্বতে কাউকে মহব্বত করা বা ঘৃণা করা, এটাও এই হাদিসের অংশ হিসেবে চলে গিয়েছে গত এই আলোচনায়। অর্থাৎ আল্লাহর জন্য কারোর সাথে মহব্বতের সম্পর্ক করা, যে এই লোকটা আমলদার, ঈমান ভালো, আমল ভালো, এই লোকটাকে আমি মহব্বত করি এই জন্য যে এর কাছ থেকে আমি ঈমান এবং আমল শিখতে পারবো, আমিও আল্লাহ হতে পারবো, এই হিসাবে তার সাথে আন্তরিক মহব্বত রাখা, এটা একটা ঈমানের একটা শাখা। তারপরে হলো আল্লাহর জন্য কাউকে ঘৃণা করা। যদি আমি কাউকে ঘৃণা করি, কারোর সাথে অপছন্দতা রাখি, কারোর সাথে শত্রুতা রাখি, তাহলে হতে হবে আল্লাহর জন্য। যে এই লোকটার সাথে যদি আমি সম্পর্ক রাখি তাহলে আমি বেঈমান হয়ে যাব, আমি ঈমান হারিয়ে যাব, আমি সত্যকার পথ থেকে মিথ্যার পথে চলে যাব, আল্লাহর পথ থেকে শয়তানের পথে চলে যাব। অতএব ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। সম্পর্ক থাকলে উপরে গভীর কোনো মহব্বত নেই। এই জন্য কথা হলো আল হুব্বু ফিল্লাহ আল বুগদু ফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা আর শত্রুতার ঘৃণাও আল্লাহর জন্য। এবার ইখলাস, আমি যত আমল করব নেক আমল, প্রাপ্ত করা ঈমানদারদের জন্য শোভনীয় নয়। আমি যত নেক আমল করব একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করব, বাহবা পাওয়ার জন্য না, কোনো মানুষের কাছে কি ভালো হওয়ার জন্য না। তওবা করা, তওবা নিয়ে আলোচনাতে একটু আগেই শুনলাম, এই তওবা করা ঈমানের একটা শাখা। এরপরে আল্লাহর রহমতের আশা রাখা, নৈরাশ না হওয়া। আমি যত বড় গুনাহগার হই, আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, আল্লাহ তোমার সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে, তবে খাঁটি তওবা করে ফিরে আসো। এই জন্য কখনো হতাশ হওয়া যাবে না, আমি এত গুনাহগার, আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিনা। এবারে শুকরগুজার, যে আল্লাহ আমাকে সবকিছু দিয়েছেন, অতএব আল্লাহর শুকরিয়া আমার আদায় করতে হবে। আর মৌখিক শুকরিয়া হলো আলহামদুলিল্লাহ, আর অঙ্গ প্রত্যঙ্গের শুকরিয়া হলো এই অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আল্লাহর ইবাদত করা, রসুলের পথে চলা। কি বলেন, নামাজ পড়তে হলে রুকু করতে হয়, সিজদা করতে হয়, উযু করতে হয়, কষ্ট করতে হয়, আসতে হয়, এটা হলো অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত। তারপরে সবর করা, বিপদ আপদে মুসিবতে ভালো মুসিবতে ধৈর্য ধারণ করা, হাউতাস না করা, ওয়াদা পালন করা, ওয়াদা রক্ষা করা। কারোর সাথে ওয়াদা করলে ওয়াদাটা রক্ষা করতে হবে, এটা একটা ঈমানের একটা শাখা। কিন্তু আজকে ওয়াদা করলে ওয়াদা রক্ষা করার সময় আমাদের হয় না। বিশেষ করে ঋণ দিলে তো কোনো কথাই নেই। এরপরে তাওয়াক্কুল, জীবনে সর্বক্ষেত্রে ভরসা করতে হবে কার উপরে? আল্লাহ রাব্বুল আলামিনের উপরে, আর কারো কাছে না। বিপদে পড়েছি, সাহায্য আল্লাহর কাছে। আমার সম্পদের অভাব, চাইবো আল্লাহর কাছে। রোগে পড়েছি, মুক্তি চাইবো আল্লাহর কাছে, আর কারো কাছে না, নবী রাসূলের কাছেও না। যদি নবী রাসূলের কাছেও চাই তাহলে সেটা হবে শিরক। লজ্জা ঈমানের একটা অন্যতম শাখা, লজ্জাশীলতা থাকতে হবে। এরপরে সৃষ্টির প্রতি দয়া করা, যেটা আলোচনা একটু আগে শুনলাম যে কুকুরের প্রতি দয়া করার কারণে একজন পাপীও জান্নাতি, আর বিড়ালের প্রতি নির্মমতা করার কারণে একজন নেককার নারীও জাহান্নামী। অতএব দয়া করতে হবে সবার প্রতি, সৃষ্টির প্রতি, মানুষ, পশু পাখি, প্রাণী, গাছপালা সবার প্রতি দয়া করতে হবে। আর আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকা, আল্লাহ যা রেখেছেন আপনার তাকদিরে বৈধভাবে চেষ্টা করার পরে যা আসে সেটা দিয়ে আলহামদুলিল্লাহ। এ হলো করণীয় অন্তরের সাথে আমল 21টির ভিতরে 14টি। আজকে 14টি বুঝতেই থাক,
এরপরে সামনে শাখাগুলো নিয়ে আবার আমরা আলোচনা শুনবো ইনশাল্লাহ। প্রত্যেকটারই দলিল আছে, আমি দলিল দিকে এই জন্য যাচ্ছি না যে সংক্ষেপে আগে আলোচনা শুনি, বিস্তারিত পরে দলিল ভিত্তিতে আলোচনা শুনবো। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, যে একটা আমল, কিছু আমলের কথা আমাকে বলুন যে আমল করলে আমি সরাসরি জান্নাতে চলে যাব। কি বলেন, জান্নাতে যাওয়ার সবার আশা আছে? হাদিসের এই অংশ বলে আমি আজকে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলে দিলেন, ক্বালা তা'বুদাল্লাহ ওয়ালা তুশরিক তা'বুদিল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিক বিহি শাইআন, তার সাথে আর কাউকে শরীক করবে না। এটা হলো ঈমানের একটা বিষয়। ওয়া তুকিমাস সালাত আল মাকতুবা, ফরজ নামাজকে যথাযথভাবে আদায় করবে, সাথে এটাকে পূর্ণ করার জন্য সুন্নাত নফল হয়, সেটা আলাদা বিষয়। অতওয়াতি যাকাত দান করবে। যাকাত দুই প্রকার, একটা নফল, একটা হলো ফরজ। ফরজ হলো দরিদ্রের জন্য নির্ধারিত সম্পদে, আর নফল এটা সবার জন্য, যে যা পারবে তা দান করবে। এখানে বলছে ফরজ যাকাতের কথা, এটা অবশ্যই দিতেই হবে। তাসমু রমাদান, রমজানের রোজা রাখবে। আল্লাহ রাসূল কয়টা কথা বলছেন? আল্লাহর ইবাদত করবে, তার সাথে শিরক করবে না, নামাজ পড়বে, ফরজ নামাজ ঠিক মতো পড়বে, যাকাত দিবে, ফরজ যাকাত, আর রমজানের রোজা রাখবে। চারটা আমলের কথা বলছেন। চারটা আমলের কথা শোনার পরে ওই সাহাবী বলছে, কল আল্লাযী নাফসি বিয়াদিহি লা আযিদু আলা হাযা শাইআন ওয়ালা আনকুসু মিনহু। ওই সাহাবী কথা বলছেন যে আমি এই আমলের যা বলছেন, এই আমল থেকে কিছু কমাবো না, এর মধ্যে বাড়াবো না। মানে আমি ইচ্ছা করে এখানে বেদাত তৈরি করব না, আর কি আমি কমাবো না। অর্থাৎ আমি নামাজও পড়বো, আমি যাকাতও দিব, আমি রোজাও থাকবো, আমি আল্লাহর ইবাদতও করব, তার সাথে শরীক করব না। ফালামা আল্লাহ ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাররাহু আয়ানজুর ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালিয়ানজুর ইলা হাযা। যখন লোকটা চলে গেল, আল্লাহ রাসূল বলেছে সাহাবীদেরকে, উপস্থিত সাহাবীদেরকে, এই তোমাদের ভিতরে যে ব্যক্তি কোনো জান্নাতি লোক দেখে আনন্দ লাভ করতে চায়, সেই জন্য এই ব্যক্তির দিকে তাকায়, এই লোকটা জান্নাতি। তাহলে জান্নাতি হচ্ছে কি মাধ্যমে? নামাজ ছেড়ে দিয়ে রাখি, কি কন, যাকাত আর দান না করে, আল্লাহর সাথে শিরক করে। এখানে যে কতগুলো বলা হলো, এই আমল যথাযথভাবে করলেই জান্নাতি, আর না করলেই ধরা পড়ার সম্ভাবনা সমধিক। আল্লাহ আমাদেরকে সত্যিকার ভাবে আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নাত